নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি আইকনিক রেল স্টেশনটি আধুনিক ও আন্তর্জাতিক মানের অবকাঠামো নিয়ে নির্মাণ করা হলেও বর্তমানে কার্যত অচল। দীর্ঘ ৫৫ বছর বন্ধ থাকার পর ২০২০ সালে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের সম্ভাবনাকে সামনে রেখে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে স্টেশনটি নির্মাণ করা হয়। যাত্রীদের জন্য রাখা হয় আধুনিক নানা সুযোগ সুবিধা। মিতালি এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন চলাচল শুরু হলেও প্রকল্পের প্রায় ৮০% কাজ শেষ হওয়ার আগেই স্টেশন ভবন উদ্বোধন করা হয়। এরপর আর এগোয়নি কাজ। ভারতমুখী রেল চলাচল বন্ধ হয়ে গেলে তালাবদ্ধ হয়ে পড়ে পুরো স্থাপনাটি। বর্তমানে যাত্রী সেবা চলছে পুরো স্টেশন ভবনে। সেখানে পর্যাপ্ত বসার জায়গা, টিকিট কাউন্টার সহ নানা সুবিধার সংকট রয়েছে। স্থানীয়দের দাবি, আন্তর্জাতিক রেল যোগাযোগ বন্ধ হলেও অভ্যন্তরীণ যাত্রীদের জন্য আধুনিক ভবনটি খুলে দেওয়া হলে দুর্ভোগ অনেকটাই কমবে। এখানে কোনো লোকাল ট্রেন নাই, অন্যান্য কোনো যানবাহনের কোনো কিছু নাই, ভালো একটা বাস নাই, ভালো একটা হোটেল নাই, ভালো একটা থাকার ব্যবস্থা নাই। এখানে দীর্ঘ সময় জনগণ এখানে কষ্ট স্বীকার করে এই প্ল্যাটফর্মে বসে থাকতে হয়। এই বসার মতো কোনো ভালো বিশ্রামাগার নাই, যে কারণে আমি সরকার মহোদয়কে অনুরোধ করছি যাতে এই আইকন ভবনটি পুনরায় আবার চালু করে। চিলাহাটি স্থলবন্দর একটি আন্তর্জাতিক বন্দর এবং এই রেল স্টেশনটি ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক বন্দরের সীমারেখার কাছবর্তী স্টেশন। এখানে আমাদের সরকার মহোদয় অত্যন্ত গুরুত্বের সহকারে এবং অনেক টাকা ব্যয়বহুল হিসাবে একটি আইকনিক মডেল স্টেশন তৈরি করা হয়েছে, কিন্তু এখনও স্টেশনটা চালু হয়নি, যার কারণে অত্র এলাকার জনগণ এখনও এই স্টেশনের সুবিধা ভোগ করতে পারতেছে না, যার কারণে জনগণের অনেক কষ্ট হচ্ছে। যে আইকনিক ভবনটা যত দ্রুত চালু হবে সর্বসাধারণের জন্য, যাত্রীদের জন্য খুবই ভালো হবে। আমরা যাত্রীরা সাধারণত বলা যায় যে ফুটপাতের মধ্যে বর্তমান অবস্থান করি। যদি ভিতরে বসতে পারতাম বা ওটা চালু হতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। কবে নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই বহুল প্রত্যাশিত স্থাপনাটি, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে আইকনিক স্টেশন ভবন দ্রুত চালু হওয়ার কথা বলেছেন নীলফামারী জেলা প্রশাসক। এখানে আইকনিক ভবনের সুযোগ সুবিধা এখানে আমাদের অলরেডি কিন্তু 25 সালে কাজও শেষ হয়েছে। আমাদের কিন্তু ভবনে আমরা স্টেশন মাস্টার অন ডিউটি যারা সেখানে চলে আসছি। আর মাঝে এই পাশে আমার বাম পাশে সিগন্যাল টেলিকমের রুম আছে, যেটা আমাদের এই যে আপনার গাড়ি চলাচলের ক্ষেত্রে সিগন্যাল যেটা কার্যক্রম সেটাও কিন্তু পরিচালনা করা আছে এবং একজন লোকও সেখানে কিন্তু নিয়োগ দেওয়া আছে। তার পাশে আমাদের ওয়েটিং রুম সেটাও কিন্তু চালু রয়েছে। এখানে কিন্তু এই যে আপনার কিছুক্ষণ পরে 5:30 6টার দিকে যারা এসি প্রথম শ্রেণীর যাত্রী, এসি ক্যাবিন এই যাত্রীরা আসে বললে আমরা কিন্তু ওই রুমটা কিন্তু ব্যবহার করার জন্য তাদেরকে বসার আসন করে দিই। আমি এখানে যোগদানের পর এটা ভিজিট করে দেখলাম যে আধুনিক সুযোগ সম্বলিত সব ধরনের সুযোগ তৈরি করা হয়েছে। তারপরে আমরা জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়টা উত্থাপন করেছি এবং আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে লিখেছি। এখন আমরা আশা করছি সম্ভবত সামনে হয়তো এটা চালু হবে। কোটি টাকার অবকাঠামো দীর্ঘদিন ব্যবহারহীন থাকায় প্রশ্ন উঠেছে প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা নিয়ে। আন্তর্জাতিক যোগাযোগের প্রতীক হয়ে ওঠা এই স্টেশন কবে যাত্রী সেবায় পুরোপুরি প্রাণ ফিরে পাবে, সেটিই এখন স্থানীয়দের বড় প্রত্যাশা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।